وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ومتى رفعت بها فلا ضمير فيها فهي كالفعل وإلا ففيها ضمير الموصوف فتؤنث وتثنى وتجمع واسم الفاعل والمفعول غير المتعديين مثل الصفة فيما ذكر اسم التفضيل ما اشتق من فعل لموصوف بزيادة على غيره আমরা গত ক্লাসে পড়েছি সিফাতে মুশাব্বার 18 সূরত সেই সূরা সমূহ থেকে দুইটা মুমতানি আল হাসানু ওয়াজিহিন এটা মুমতানি আল হাসানু ওয়াজিহিহি এটাও মুমতানি একটা মুখতালাফ ফি তো মোট হলো তিনটি আর 15টি থেকে একটা কায়দা বলেছে আমাদেরকে যে সূরতের মধ্যে জমির একটা থাকবে সেটা আহসান সেটার 9টি সূরত আমরা পেয়েছি আর যেটার মধ্যে জমির থাকবে একটা সেটা হলো হাসান যেটা এটা দুই সূরত আছে না জমির যদি দুইটা থাকে আর যে একটাও না থাকে সেটা হচ্ছে কবি এখন যেহেতু জমির একটা থাকলে আহসান দুইটা থাকলে হাসান একটাও না থাকলে কবি তো আমাদেরকে দেখতে হবে জমির কোথায় আছে কোথায় না এটা বুঝবো কিভাবে জমির মামুলের মধ্যে আছে কিনা এটা একেবারে বারেস থাকবে স্পষ্ট থাকবে মামুলের মধ্যে থাকলে সেটা দেখা যাবে সিফতের ভিতরে আছে কিনা বুঝবো কিভাবে যদি সিফতে মুশাব্বার মাধ্যমে মামুলকে রফা দেওয়া হয় সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে না আর যদি মামুলকে রফা না দিয়ে নসব দেন অথবা জের দেন তখন সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে রফা কি কারণে হবে এগুলো সবগুলো আগে গিয়েছে রফা দেবেন যে ফাইলিয়াতের ভিত্তিতে আর মামুলকে নসব দেওয়া হবে না করা হলে তামিজের ভিত্তিতে মারাফা হলে তাসবিহান বিল মফউলের ভিত্তিতে জের হবে সিফতের সিগাকে মামুলের দিকে ইজাফত করার ভিত্তিতে আচ্ছা যাই হোক এখন সেই কায়দাটা আমাদেরকে বলতেছে যদি মামুলকে রফা দেওয়া হয় সিফতের মুশাব্বার মাধ্যমে তাহলে সিফতের মুশাব্বার ভিতরে জমির থাকবে না ওয়া মাতা এবং যখন রফা আতা তুমি রফা দেবে বিহা সিফতে মুশাব্বা দ্বারা ফালা দমির ফিহা সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে না ফালা দমির কোনো জমির হবে না ফিহা মানে ফি সিফাতিল মুশাব্বাহাতি ফাহিয়া কাল ফেলি অতঃপর সেটা মানে সিফতে মুশাব্বাটা ফেলের মতো হবে তাহলে দেখেন ফেল এর মতো মানে ফেলে যখন ফাইলকে রফা দেয় ফাইল যখন ইসমে জহের হয় তখন ফেল সব সময় ওয়াহেদ না এই সিফতে মুশাব্বা এটাও সব সময় ওয়াহেদ থাকবে ফাইল যখন ইসমে জহের হয় ফাইল মুআন্নাস হাকিকি হলে মাঝখানে কোনো ফাসলা না থাকলে ফেলকে মুআন্নাস নেওয়া ওয়াজিব না একই সিফতে মুশাব্বা এটাকে মুআন্নাস নেওয়া ওয়াজিব হবে যদি ফাইল মুআন্নাস হাকিকি হয় মাঝখানে ফাসলা না থাকে মাঝখানে ফাসলা থাকলে উভয়টি নেওয়া যায় ফেলের মধ্যে এই সিফতে মুশাব্বার মধ্যে উভয়টি নেওয়া যায় মুআন্নাসে গায়রা হাকিকি হলে উভয়টি নেওয়া যায় জামা মুকাসসার হলে উভয়টি নেওয়া যায় ফেলকে মুজাক্কার মুআন্নাস ফেলের মধ্যে যেরকম এই সিফাতের সিগাও সেরকম হবে যেগুলো আমরা সিফাত বাহালে মুতাআল্লিকে মৌসুফের মধ্যে পড়েছি সিফাত বাহালে মুতাআল্লিকে মৌসুফ ফার্স্টের ক্ষেত্রে মৌসুফকে অনুসরণ করে রফা নসব জর মারাফা না করা এখানে মুজাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা এগুলো কাল ফেলের মতো এটাও ফেলের মতো হবে ঠিক আছে ওয়া মাতা রফাআতা বিহা তুমি যখন সিফতে মুশাব্বার মাধ্যমে রফা দেবে ফালা দমির অতঃপর কোনো জমির থাকবে না ফিহা সিফতে মুশাব্বার মধ্যে ফাহিয়া সিফতে মুশাব্বাটা কাল ফেলি কিসের মতো হবে ফেলের মতো হবে আর যখন তুমি রফা দেবে না ওয়াইল্লা মানে ওয়াইন লা তারফা বিহা যখন তুমি সিফতে মুশাব্বার মাধ্যমে রফা দেবে না তখন ফাফিহা ওই সিফতে মুশাব্বার ভিতরে থাকবে দমিরুল মৌসুফি মৌসুফের জমির মৌসুফের দিকে ফিরবে যে সেরকম জমির সিফতে মুশাব্বাটা যার গুণ তার দিকে ফিরনে वाला এখানে মৌসুফ মানে তারকিবি মৌসুফ না সিফতের সিগা যেহেতু একটা জাত লাগবে না ওই জাতের দিকে ফিরবে যে এরকম একটা জমির সিফতে মুশাব্বার ভিতরে থাকবে আচ্ছা তো যদি জমির থাকে জমির এটা কিসের মতো হবে মারজি যেটা মৌসুফ সেটা মুজাক্কর হলে সিফতে মুশাব্বাকে মুজাক্কর নেওয়া হবে মুআন্নাস হলে সিফতে মুশাব্বাকে মুআন্নাস দেওয়া হবে ওয়াহিদের জন্য ওয়াহিদ হবে তাসনিয়ার জন্য তাসনিয়া হবে জামার জন্য জামা হবে ওই জমিরের মুতাবিক হবে ফাতু আন্নাসু অথবা সিফতে মুশাব্বাটাকে মুআন্নাস নেওয়া হবে ওয়া তুসান্না তাসনিয়া নেওয়া হবে ওয়া তুজমা ও জামা নেওয়া হবে তার মানে মুতাবিক রাখা হবে ঠিক আছে এমনি তো মুজাক্কর নেওয়া হবে কথা বলে নাই স্বাভাবিকভাবে তো মুজাক্করের উপর আছে
ওয়াহেদ নেওয়া হবে এটা বলে নাই, স্বাভাবিকভাবে ওয়াহেদের উপর আছে। ব্যতিক্রমগুলো সহ মানে মোতাবেক নেওয়া হবে। ওয়াহেদ হলো ওয়াহেদ, তাসনিয়া তাসনিয়া, জামার জন্য জামা, মুজাক্কারের জন্য মুজাক্কার, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস। আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা করি। দেখেন, যখন সিফতে মুশাব্বার মাধ্যমে মামুলকে রফা দেব, তখন সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে না। যেমন জাইদুন হাসানুন ওয়াজহুহু, হাসানুনের ভিতর জমির নেই। অথবা জাইদুন হাসানুন আল ওয়াজহু, অথবা ওয়াজহুন, যে সূরা আছে সবগুলো যখন মামুলকে রফা দেবেন তখন সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে না। কেন থাকবে না? আমরা মামুলকে রফা দেব যে কিসের ভিত্তিতে? ফাইলের ভিত্তিতে। তো ফাইল যখন বাইরে এসে যাবে ভিতরে আর জমির থাকবে? যদি ভিতরে জমির মানেন তখন ফাইল তো ডাবল হয়ে যাবে। তাকরারে ফাইল তো জায়েজ নাই না, সে কারণে তো আমরা পড়েছি ওই হিদাতুন নাহতে শুরুতে, ইন কানাল ফাইলু মুযাহারান ওয়াহিদাল ফাইলু আবাদা। ফাইল যখন ইসমে জাহের হবে, ফেল সব সময় ওয়াহিদ হবে। কারণ ফেলকে যদি আমরা তাসনিয়া নিই, ফেলকে যদি আমরা জামা নিই, তখন তাকরারে ফাইল লাজম আসবে। যদি দরাবাজ জাইদানের জায়গায় দরাবাজ জাইদানে, দরাবা আজ জাইদানে বলি, তখন আলিফও তো ফাইল, আজ জাইদানও তো ফাইল, তাকরারে ফাইল লাজম আসবে না? আবার ইজমারও কবলা যিকিরও তো হয়ে যাবে, কারণ দরাবা জমির, তার মার্জিত আজ জাইদানে পড়ে, তখন তাকরারে ফাইল লাজম আসবে। সে কারণে ফাইল যখন ইসমে জাহের হবে, ফেলকে সবসময় ওয়াহেদ নিতে হয়। ঠিক অনুরূপভাবে এখানে ফাইল যখন বাহিরে থাকবে তখন ভিতরে জমির থাকবে না, কারণ ভিতরে যদি জমির থাকে তখন তো ফাইল ডাবল হয়ে যাবে। ভিতরে জমির সেটাও ফাইল, আবার ওয়াজহুহু যেটা পরে আছে এটাও ফাইল। তাকরারে ফাইল যেহেতু জায়েজ নাই, তাই ভিতরে আমরা জমির নিতে পারবো না। যেমনি ভাবে ফেলকে সবসময় ওয়াহেদ রাখতে হয়, কেন? কারণ ফেলকে তাসনিয়া জামা নিলে তাসনিয়া জামার আলামতে গুলো আবার জমিরও, তখন তাকরারে ফাইল আসবে। এখানে যদি ভিতরে আমরা জমিরও হুয়া একটাকে ফাইল মানি, তখন ফাইল ডাবল হয়ে যাবে। ফাইল ডাবল হওয়াটা কি নেই? আচ্ছা, সেটা ওখানে আমাদেরকে বলছেন কানাল ফাইলু মুযাহারান ওয়াহিদাল ফাইলু আবাদা। ফাইল যখন ইসমে জাহের হবে, ফাইল সবসময় ওয়াহিদ হতে হবে, যেন তাকরারে ফাইল লাজম না আসে। তো এখানে বলছে ওয়াহিদাল ফাইলু আবাদা, ফাইলকে সবসময় ওয়াহিদ নিতে হবে। আবার লাস্টে আবার হিদাতুন নাহ লাস্টে দেখে কি আছে তাই তানিসের আলোচনার মধ্যে, ওয়া আম্মা ইলহাকু আলামাতিত তাসনিয়াতি ওয়া জামিইল মুযাক্কারি ওয়া জামিইল মুআন্নাসি ফাদঈফুন। মানে ফাইল যখন ইসমে জাহের তাসনিয়া জামা, ফাইল তাসনিয়া জামা হওয়ার সময় ফেলের মধ্যে তাসনিয়া জামার আলামত যুক্ত করাটা দঈফ, তার মানে সেটা ওয়াজিব নয়। কমা আজ-জাইদানে বললেও জায়েজ হবে, ঠিক আছে? এটা দঈফ বলছে, একবার না জায়েজ বলে নাই। ওখানে যে ওয়াহিদাল ফাইলু আবাদা বলেছে, সেটা হচ্ছে বেশিরভাগ সময় সেটাকে ওয়াহেদ নেওয়া হয়, এবং ওয়াহেদ নেওয়াটা উত্তম। তাসনিয়ার সাথে তাসনিয়া জামার সাথে জামা নিয়ে নেওয়াটা দঈফ। এই দঈফের দিকে ইঙ্গিত করার জন্য কখনো কখনো তাকিদ দেওয়ার জন্য আবাদা বলা হয়, ঠিক আছে? তো এইভাবে এখানে বলা হয়েছে। সুতরাং এখানে এটা আরো আছে না, যেমন নাকি ইজা আমরা পড়ে আসছি জুরুফে মামনিয়ার মধ্যে, যে ইজা এটা হলো ইজা লিল মুস্তাকবিলি, ইজা মুস্তাকবিলের জন্য এইভাবে বলা আছে। ফাফিহা মানা শর্তি, ওয়াফিহা মানা শর্ত, তার ভিতরে শর্তের অর্থ আছে। আবার ইজা কখনো কখনো মুফাজার জন্য হয় না, ইজা কখনো কখনো ওয়াকাদ তাকুনু লিল মুফাজাতি। ফায়াল জামুহাল মুবতাদাউ, এখানে লেখা ফায়াল জামুহাল মুবতাদাউ, ইজা যখন মুফাজাতের জন্য হবে তখন মুবতাদাই তাকে আবশ্যক করবে, মানে তারপরে মুবতাদা হতে হবে। ইজার পরে মুবতাদা হওয়াটা লাজিম, লাজিম মানে তো ওয়াজিব। তা আমরা জানি ইজায়ে মুফাজাত ইয়ার পরে, এখানে বলেছে ইজায়ে মুফাজার পরে জুমলা ইসমিয়া হওয়া অর্থাৎ মুবতাদা হওয়া ওয়াজিব। আর ইজা যখন মুফাজার জন্য হবে না, তখন ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে, তবে ফেলিয়া হওয়াটা উত্তম, যেহেতু ইজার ভিতরে শর্তের অর্থ আছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ইজার পরে এখানে বলেছে জুরুফে মামনিয়ার আলোচনার মধ্যে ইজার পরে মুবতাদা হওয়া ওয়াজিব, মানে জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব। কিন্তু আমরা মা উজমিরু আমিলুহু আলা শারিতাতিত তাফসীরের মধ্যে কি পড়েছি? মা উজমিরু আমিলুহু আলা শারিতাতিত তাফসীরের ফার্স্টটি সূরা আছে, ফাসদারুল হুকুম হাকাম, জাইদান দরবতুহু, তো জাইদানের আগে একটা দরবতু উজ্জা আছে, পরের দরবতু ইয়ে জাইদানের তাফসীর করতেছে বিদায় আগে দরবতুকে হযফ করা হয়েছে। মা উজমির এটা হচ্ছে একটা মফুলে বিহি, যার ফেলকে হযফ করা ওয়াজিব। এখানে চার জায়গা বলছে না, এমনি তো অনেক জায়গা আছে মফুলে বিহি ফেলকে হযফ করা ওয়াজিব। তো এটার মধ্যে ফার্স্টটি সূরা একটা হলো ওই মা উজমিরা সূরাতে যেটা ইসিম, সেটাকে নসব দেওয়া ওয়াজিব, রফা দেওয়া ওয়াজিব, রফা দেওয়া উত্তম, নসব দেওয়া উত্তম, দুটোটা সমান। ফার্স্ট সূরা আছে না, রফা দেওয়া যখন ওয়াজিব হবে তখন আর এটা মফুলে বিহি থাকবে না, সেটা মুবতাদা হয়ে যাবে। আর যখন নসব দেওয়া ওয়াজিব তখন মফুলে বিহি ধরা ওয়াজিব, মানে আগে ফেল উচ্চ থাকবে।
আর রফা দেওয়া উত্তম, নসব দেওয়া উত্তম, উভয়টি ধরা যায়। যখন রফা দেবেন তখন আর মা উজমিরা থাকবে না, তখন হবে মুক্তাদা। এখন সেখানে আমাদেরকে বলেছে কোন কোন জায়গার মধ্যে রফা ওয়াজিব, নসব ওয়াজিব, রফা উত্তম, নসব উত্তম ইত্যাদি এগুলো বলতে গিয়ে ইদায়ে মুফাজাতিয়ার পরে যদি মা উজমিরার ইসিমটা হয় তখন তার মধ্যে রফা উত্তম, রফা উত্তম মানে জুমলা ইসমিয়া হওয়া উত্তম। কিন্তু এখানে বলেছে ফায়াল জামু হাল মুক্তাদা হওয়া লাজেম, মানে জুমলা ইসমিয়া হওয়া ওয়াজিব। কিন্তু ওখানে বলেছে জুমলা ইসমিয়া হওয়াটা উত্তম, তার মানে এখানে লাজেমটা গলেবের অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, সেটা কখনো কখনো এরকম কি হয়, যেমন উফহিদাল ফেলু আবাদা, সেখানেও না হয় কমা আজ জাইদানে বললে, কমু আজ জাইদুনা বললে সেটা একেবারে না যায়, সবে তা নয়, দয়ীফ হবে। তবে দয়ীফও হবে না যদি তারকিব আমরা অন্যরকম করে করি। এমনি দয়ীফ কি কারণে, দয়ীফ হওয়ার কারণ হচ্ছে দুইটি। একটা কমা আজ জাইদানে, এটা তাকরারে ফাইল লাজেম, কমা আলিফ এটাও ফাইল, আজ জাইদানও ফাইল, তো ফাইল দুইটা হয়ে যাচ্ছে না, ফাইল দুইটা হওয়া তো সম্ভব না, অসম্ভব, এই কারণে দয়ীফ। অথবা দয়ীফ হচ্ছে যেখানে ইজমারু কবলা জিকির লাজম আসতেছে, কমা আলিফ এর মার্জিত আজ জাইদানে পড়ে, এই দুই কারণে দয়ীফ। তবে আমরা যদি তারকিবটা এভাবে করি, কমা ফেল আলিফ ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হইয়া খবরে মুকদ্দম, আজ জাইদানে মুবতাদায়ে মুআখার, তখন তাকরারে ফাইল তো লাজম আসে নাই। আবার ইজমারু কবলা জিকিরও হয়নি, কারণ যদিও বা কমাটা আগে, সেটা যেহেতু খবর সেটা পরে, আজ জাইদানে পরে হলেও রুতবাতান আগে আছে, যেহেতু মুবতাদার স্থান আগে, তো রুতবাতান আগে আছে না, তো ইজমারু কবলা জিকিরও হয়নি। অথবা যদি কমা আজ জাইদানে কে, কমা ফেল আলিফ মুবদাল মিনহু, আজ জাইদানে বদল, তখনও সমস্যা হবে না, জায়েজ হবে। বিলা কারাহাত কি হবে, জায়েজ হবে যদি আলিফকে মুবদাল মিনহু ধরি, আজ জাইদানে কে বদল ধরি, কারণ তখনও কি তাকরারে ফাইল লাজম আসতেছে না, কারণ ফাইল তো ডাবল হচ্ছে না, ফাইল তো ধরলাম শুধু আলিফকে, আজ জাইদানে তো ফাইল না, আজ জাইদানে হলো বদল, তখন একটা সমস্যা হবে। তখন তো আবার ইজমারু কবলা জিকির আছে, যেটা হলো ইজমারু কবলা জিকিরি জাইজুন বিশর্তিল ফায়দাতি, ফায়দা পাওয়া গেলে ইজমারু কবলা জিকির কি আছে, তো বদলেরা যেহেতু উদ্দেশ্য মকসুদ ফায়দা আছে না, ফায়দা যেহেতু আছে সে কারণে এটা কি আছে, জায়েজ আছে। জায়েজ করার আরেক পদ্ধতি হলো, সেটাও হিদায়াতুন নাহর মধ্যে আছে, জায়েজ করার আরেক পদ্ধতি, এটা কি, কমা আজ জাইদানে, কমার আলিফটা ইসিম না, ইসিম, জমির যেহেতু ইসিম না, জমির তার হরফ হবে না, যদি জমির যেহেতু ইসিম, কমা আলিফ এটা জমির বিদায়, সেটা ইসিম, সেটাকে ইসমিয়ত এর দিকে, ইসমিয়ত থেকে যদি হরফিয়াতের দিকে নকল করেন তখন এটা জায়েজ হবে। এটা কিভাবে, কমা আজ জাইদানে, আলিফটাকে আমরা জমির বলবো না, বলবো যে আলিফটা হলো তাসনিয়ার উপর দালালতকারী, জমির নয়। এমনি কমার আলিফটি তাসনিয়ার উপরও দালালত করে, আবার সেটা ফাইলও। আমরা যখন সেটাকে ইসমিয়ত থেকে হরফিয়তের দিকে নকল করব তখন শুধু আলিফটা তাসনিয়ার প্রতি দালালতকারী হবে, জমির হবে না, এরকমও করা যায়। তখন তাকরারে ফাইল আল্লাহ আজম আসবে না, ইজমারু কবলা জিকিরও হবে না, কারণ আলিফটাকে তো আমরা জমির ধরি নাই, আলিফটাকে তো হরফ ধরলাম। যেমন নাকি তায়ে তানিস ফাআলাত, তায়ে তানিস এটা কি করে, শুধুমাত্র ফাইল মুয়ান্নাস সেটার প্রতি দালালত করে, নিজে ফাইল না। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে আলিফ এটা ফাইল তাসনিয়া সেটার প্রতি দালালত করবে, নিজে ফাইল হবে না। এরকমও যদি ধরি তখনও জায়েজ হবে। তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে কমা আজ জাইদানে, কমু আজ জাইদুনা, এগুলাকে জায়েজ করা যায়। আর যদি বলেন ফাইল ডাবল হয়েছে তখন দয়ীফ হবে, একেবারে না জায়েজ হবে না। ঠিক আছে, বুঝছেন সেটা না, জমিরে বারেস থেকে হরফ করে ফেললে তখন জমিরে বারেস, তখন এটা জমির হবে না, জমিরে বারেস হবে না। আমরা যেটা বলি জমিরে মুস্তাতির থাকে দুই সিগাই, ফাআলা ফাআলা ফেলে মাজিতে, আর ফেলে মুজারাতে ফাসি গাই। ঠিক আছে, এগুলো হচ্ছে গলিবান। কখনো কখনো আলিফটাকে ওয়াওটাকে যেগুলো আলামত সেগুলাকে জমির না ধরে হরফও করে দেওয়া যায়। হরফ যখন করবো আর জমির ধরতে হবে না, তখন শুধুমাত্র তার ফায়দা হবে একটি, ফাইল তাসনিয়া, ফাইল জামা, এটার প্রতি দালালত করবে, নিজে ফাইল হবে না। ঠিক আছে, আচ্ছা, যেমন দরাবাত হিন্দুন, দরাবাতের তা নিজে ফাইল না, নিজে তানিস না, তবে তানিসের প্রতি দালালতকারী, এটাও জায়েজ আছে। আচ্ছা, তখন ফেলকে তো তাসনিয়া সিগা বলা যাবে, ফেলটাকে তাসনিয়ার সিগা, তাসনিয়ার সিগা বলা যাবে, যেহেতু এটা তাসনিয়ার প্রতি দালালত করে। আমরা ইসমে ফাইল মাফউল তাসনিয়া হলে গোয়াকে তাসনিয়া বলি না, তখন দরিবানে আলিফটাকে ফাইল, এরপরে তো তাসনিয়া বলা যাবে। আচ্ছা, তাহলে আমরা কমু আজ জাইদুনাকে জায়েজ করার তিনটা পদ্ধতি বললাম আর কি, কেমন? আচ্ছা, এখন দেখেন জমহুরের দিকে আমরা চলে যাই।
রেওয়াজ যেটা আছে সেদিকে। সেদিকে। যদি ফাইল ইসমে জহের হওয়ার পরও সিফতের সিগার ভিতরে আমরা জমির নিই, তাকারারে ফাইল লাজম আসবে, সে কারণে সিফতের সিগার ভিতরে জমির থাকবে না। থাকবে না। ওয়া মাতা রাফাআতা বিহা, যখন তুমি সিফতে মুশাব্বা দ্বারা রফা দেবে, ফালা দমির ফিহা, সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে না। এখন যা আলোচনা করলাম এগুলো তো তালিকাত আলোচনা করেছি। এখন যেটা রেওয়াজ সেটার উপর ভিত্তি করে ফাহিয়া কাল ফেল, এটা কিসের মতো হবে? ফেলের মতো হবে। সেটা ফেলের মতো। ফেলের মতো মানে বুঝছেন? বুঝছেন, জি। ওয়া ইল্লা ফাফিহা দমিরুল মৌসুফ। ওয়া ইল্লা এটা হরফ ইস্তিসনা নয়, এটা হলো ইন এবং লা দ্বারা মুরাক্কাব। মুরাক্কাব। মানে ইন লা, ইন হরফের শর্ত, লাটা হচ্ছে না ইলাফিয়া। না, না। ফেল উজ্জা আছে, শর্ত উজ্জা আছে, উজ্জা আছে। মানে ইন লা তারফা, যদি তুমি রফা না দাও। এর আগে আমরা বলেছি সিফতে মুশাব্বা দ্বারা যদি তার মামুলকে রফা দেওয়া হয়, মামুলকে তুমি রফা দাও, তাহলে সিফতের মুশাব্বার ভিতরে জমির থাকবে না। থাকবে না। আর যদি রফা না দাও না দাও। তাহলে তার ভিতরে জমির থাকবে, যেটা মৌসুফের দিকে ফিরবে। আমরা আগে আলোচনা করছি না, মামুল রফা হলে ভিতরে আর জমির কেমনে থাকবে? ফাইল তো বাহিরে আছে, বাহিরে আছে। ফাইল তো আরেকটা হতে পারবে না। আর রফা না হলে ভিতরে জমির লাগবে, ঠিক আছে? জি। ওয়া ইল্লা, জি। যদি তুমি রফা না দাও সিফতে মুশাব্বার মাধ্যমে, ফাফিহা, ওই সিফতে মুশাব্বার ভিতরে থাকবে থাকবে। জমিরুল মৌসুফি, মৌসুফের জমির তার ভিতরে থাকবে। থাকবে। যেমন জাইদুন জি। হাসানুন ওয়াজহাহু, ওয়াজাহু। ওয়াজহাহু কে যেহেতু হাসানুনের মাধ্যমে রফা দিই নাই, জি। নসব দিয়েছি তাসবিহান বিল মফুল হিসেবে, হিসেবে, জি। কৌফিদের মতে তামিজ হিসেবে, কারণ কৌফিদের মতে মারাফাও তামিজ হতে পারে। পারে, জি। আর আমরা জমহুর এর পক্ষে হিসেবে, জি। তাহলে এখানে তাসবিহান বিল মফুল হিসেবে, ফুল হিসেবে। সে কারণে হাসানুনের ভিতরে জমির আছে, আছে। যে জমিরটা মৌসুফের দিকে ফিরবে। মৌসুফ মানে জায়েদ, তার কি মৌসুফ না, মৌসুফ না, জি। মানে যেটি যে সিফতের সিগা, এটা একটা গুণ, গুণ। তো গুণ এটা যার, তাকে মৌসুফ বলা তাকে হচ্ছে, মৌসুফ বলা ঠিক আছে? হচ্ছে, জি। তার ভিতরে মৌসুফের জমি থাকতে হবে। মৌসুফ থাকতে হবে। তো সিফতে মুশাব্বাটাকে আমরা কি নেব? এটা যদি বলি জাইদুন হাসানুন হাসান। ওয়াজহাহু, ওয়াজাহু। তাহলে হাসানুন ওয়াহেদ মুজাক্কর নিয়েছি কেন? কেন? জায়েদ যার দিকে ফিরেছে ফিরেছে। সেটা ওয়াহেদ মুজাক্কর বিদায়। বিদায়, জি। যদি এরকম হয় হিন্দুন হাসানাতুন ওয়াজহাহা, জি। তো হাসানাতুন বলছি কেন? যেহেতু হিন্দুর মুয়ান্নাস। মুয়ান্নাস, জি। আর যে আজ জাইদানে বলেন, বলেন, জি। আজ জাইদানে হাসানানে ওয়াজাহান, সুরত অনেক আছে, ওয়াজাহাহু বলেন, ওয়াজাহান বলেন, আল ওয়াজাহা বলেন, মামুলকে এজাফত দিয়ে বলেন, আলিফ লাম দিয়ে বলেন, উভয় থেকে খালি করে বলেন, সবগুলো আছে না? আচ্ছা, জি। এখানে 18 সুরত আমরা পড়েছি। পড়েছি। তাহলে আজ জাইদানে হাসানানে ওয়াজাহান, ওয়াজাহু। হাসানানে তাসনিয়া নিয়েছি কি কারণে? জি। আজ জাইদানে তাসনিয়া বিদায়। বিদায়, জি। আজ জাইদুনা বললে হাসানুনা বলবেন, বলবেন, জি। হিন্দুন বললে হাসানাতুন বলবেন। আবার যদি বলেন আজ জাইদানে হাসানা ওয়াজিহিন, এজাফত দিয়ে বললে তখন আবার নুনকে ফেলে দেবেন, হাসানা বলবেন। সুতরাং যখন সিফতে মুশাব্বার মামুলকে রফা দেবেন না নসব দেবেন, তখন সিফতে মুশাব্বার ভিতরে জমির থাকবে বিদায় সিফতে মুশাব্বা তার মৌসুফ অনুযায়ী হবে, মানে জমিটা যার দিকে ফিরবে সেটা যদি মুয়ান্নাস হয় এটা মুয়ান্নাস হবে, মুজাক্কর হলে মুজাক্কর, তাসনিয়া হলে তাসনিয়া, জামা হলে জামা। এটা বলতেছে দেখেন। জি। ফাতু আন্নাসু, অতঃপর সিফতে মুশাব্বাটাকে মুয়ান্নাস নেওয়া হবে। ওয়াতুসান্না তাসনিয়া নেওয়া হবে। ওয়াতুজমাউ এবং জামা নেওয়া হবে। এক কথায় তাতাবুক রাখা হবে। এখানে যদিও মুয়ান্নাস নেওয়া হবে, তাসনিয়া জামা নেওয়া হবে, তার মানে তাতাবুক রাখা, মুজাক্কর নেওয়া হবে এটা বলে নাই, কারণ মুজাক্কর ভিত্তিতে তো আমরা সবসময় পড়তেছি হাসানুন। এক কথায় মুজাক্কর হলে মুজাক্কর, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা, যেটা হবে মৌসুফ, জমির যেদিকে ফিরবে জমির আর মার্জি তাতাবুক রাখতে হবে না, তো সেই হিসেবে নেওয়াটা কি হবে? ওয়াজিব হবে। আচ্ছা, জমির হিয়া ফিরবে যে সিফতে মুশাব্বার দিকে। ফাতুসান্না, অতঃপর সিফতে মুশাব্বাটাকে, ফাতু আন্নাসু, অতঃপর সিফতে মুশাব্বাটাকে মুয়ান্নাস নেওয়া হবে। ওয়াতুসান্না তাসনিয়া নেওয়া হবে। ওয়াতুজমাউ এবং জামা নেওয়া হবে। সবগুলোর ভিতরে জমির হিয়ার মার্জি সিফতে মুশাব্বা, কারণ মার্জি যদি মুজাক্কর হয় মুজাক্কর নেওয়া হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস, তাসনিয়া তাসনিয়া, জামার জন্য জামা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন এখানে যেটা ওয়া ইল্লা ফাফিহা জমিরুল মৌসুফ, ওয়া ইল্লা ফাফিহা জমিরুল মৌসুফ, এটা তো আমরা তারকিব বুঝতেছি, এটা তারকিব আমরা সামনে করব। ওয়া ইল্লা এটা শর্ত, ফাফিহা জমিরুল মৌসুফ এটা হচ্ছে জাযা। আচ্ছা, ফাতু আন্নাসু ওয়া তুসান্না ওয়া তুজমাউ, এগুলো কি হবে? ফাতু আন্নাসু ওয়া তুসান্না ওয়া তুজমাউ, এটাও শর্তের জাযা। আরো অনেক ধরনের তারকিব আছে, আমরা তারকিবের সময় করব। শর্তের জাযা হলে অর্থ কি রকম হবে? অর্থ হবে যে ইজা তাহাক্কাকা ওয়ুজুদুজ জমিরি, যখন জমির থাকাটা বাস্তবায়িত হয়েছে, প্রমাণিত হয়েছে, স্বীকৃত হয়েছে, ফিস সিফাতি, কোথায়? সিফতের মধ্যে। সিফতের মধ্যে জমির থাকাটা যখন বাস্তবায়িত হলো,
জমির থাকাটা যখন পাওয়া গেল, এটা কখন যে ইদা কানা মা বাদাহা মানসুবান, যখন তারপরে শব্দ মামুলটা নসব হবে, আও মাজরুরান, তারপরে মামুলটা নসব আর জের হওয়ার সময় সিফতে মুসাব্বা যখন জমির সিফতের ভিতরে জমির হওয়াটা যখন বাস্তবায়িত হবে, সিফতে মুসাব্বার ভিতরে জমির থাকবে, সেটা যখন প্রমাণিত হয়েছে মামুল নসব হওয়ার সময়, মামুল জের হওয়ার সময়, সুতরাং ফাতু আন্নাসু সিফতু, সিফতটাকে মুআন্নাস নেওয়া হবে, ওয়াতু সান্নাস সিফতু, সিফতটাকে তাসনিয়া নেওয়া হবে, ওয়াতুজমাউ সিফতু, সিফতকে জামা নেওয়া হবে। কারণ জমির তো মার্জির মোতাবেক রাখা ওয়াজিব, তো মার্জি যেটা হবে সিফতকেও সেটা নিতে হবে না, নিতে হবে। তাসনিয়া জামার জন্য তাসনিয়া জামা নিতে হবে না। ইসমে জহাই হলে তো সবসময় ওয়াহান নিতে পারতাম, জমির হলে তার সবসময় ওয়াহান নেওয়া জায়েজ নাই, মার্জি অনুযায়ী কি হতে হবে, নিতে হবে। কারণ কোন একটা সিফতের সিগায় যখন জমিরের হামেল হয়, জমিরের, তখন ওই সিফতের সিগার তাতাবু ওই জমিরের মার্জির সাথে ওয়াজিব হয়। এটা শুধু সিফতে মুসাব্বা না, আপনি দওয়ারিগুন বললে দওয়ারিগুনের ভিতরে যখন জমি থাকবে, জমিরেটা যার দিকে ফিরবে, দওয়ারিগুনকেও সেরকম করতে হবে। জাইদুন দওয়ারিগুন, আজ জাইদানে দওয়ারিগুন বললে হবে কেন? দওয়ারিগুনের ভিতরে জমির আছে, যদি দওয়ারিগুনের ভিতরে জমি না থাকতো তখন দওয়ারিগুন এটাকে তাসনিয়া করার প্রয়োজন হতো না। আজ জাইদানে দওয়ারিগুন গুলামাহুমা, আজ জাইদানে তাসনিয়ার পরেও কি দওয়ারিগুনকে তাসনিয়া করেছি কেন? দওয়ারিগুনের ভিতর জমির নাই যাই, ঠিক আছে। যদি সিফতের সিগায় জমিরের হামেল হয়, তখন জমিরের মার্জি অনুযায়ী সিফতকে নেওয়া ওয়াজিব। এখন আমরা যখন জানলাম যে সিফতের সিগায় যখন মামুলকে নসব দেবে, জার দেবে, তখন সিফতের ভিতরে জমির থাকবে, তো জমিরের হামেল যখন সিফতের সিগা হবে, মার্জি অনুযায়ী তো নিতে হবে। এই কারণে এটাই হচ্ছে শর্তুজ্জা আছে, মানে ইজা তাহাক্কাকা, যখন প্রমাণিত হলো ওজুদুজ জমিরি, জমিরের উজুদ থাকাটা ফিস সিফতি, সিফতের মধ্যে, ইজা কানা মা বাদাহা মানসুবান আও মাজরুরান, তারপর একটা নসব আর জার হওয়ার সময় যখন জমির থাকাটা প্রমাণিত হলো, তো জমির থাকলে তো মার্জি অনুযায়ী নিতে হয়। সুতরাং ফাতু আন্নাসু সিফতু, ফেলকে মুআন্নাস নেওয়া হবে, মার্জি যদি মুআন্নাস হয় ফেলকে মুআন্নাস নেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, একটু কোশ্চেন তো না, ওয়া ইসমাল ফাইলি ওয়াল মাফউলি গায়রুল মুতাআদ্দিয়াইনি। এখন আমাদেরকে আরেকটা, আমরা সিফতে মুসাব্বার 18 সূরাতগুলো পড়লাম, সামনের মধ্যে জমি তাসনিয়া হলে সিফতে মুসাব্বা তাসনিয়া হলে না, সিফতে মুসাব্বাতে আমরা তাসনিয়া নেব যে মার্জির দিকে দেখে। তো মার্জি আজ জাইদানে যদি হয়, তখন সিফতে মুসাব্বা হাসানুন বললে হবে না, হাসানানে বলতে হবে। মানে সিফতে মুসাব্বার ভিতরে যখন জমি থাকবে, ওই সিফতে মুসাব্বাটাকে তাসনিয়া জামা করে ফেলতে হবে, জমিরের মার্জি যেটা হবে সে অনুযায়ী। মার্জি তাসনিয়া হলে সিফতের সিগাটাকে তাসনিয়া করতে হবে, জামা হলে সিফতের সিগাকে জামা করতে হবে। আমরা তো সিফতের সিগাটাকে আগে নেব না, আগে তো মার্জিকে দেখব। প্রথমে থাকবে আজ জাইদানে, জেহানের মধ্যে আছে দুইজন যায় সুন্দর, তখন আজ জাইদানে বলে হাসানানে বলতে হবে, হাসানুন বলা যাবে না, কারণ সিফতে মুসাব্বার ভিতরে যে জমির, সেই জমিটা জাইদানের দিকে ফিরবে। আবার মামুলকে যদি রফা দিয়ে দিই, তখন সিফতে মুসাব্বার ভিতরে জমি থাকবে না, বিদায় মার্জি মোতাবেক রাখতে হবে না, এটা মার্জিও তো নাই, তখন তো জমির বাহিরে আছে। আচ্ছা, ওয়াইল, এরপর দেখেন ওয়া ইসমাল ফাইলি, ইসমাল ফাইলি, ইসমানে থেকে আজাফত হয়ে নুন পড়ে গেছে। ইসমাল ফাইলি ওয়াল মাফউলি, ফাইল এবং মফউলের দুইটা ইসিম গায়রুল মুতাআদ্দিয়াইনি, যে ফাইল আর মফউল মুতাআদ্দি নয়, তাহলে ওই ইসমে ফাইল, যে ইসমে ফাইলটা মুতাআদ্দি নয়, ওই ইসমে মফউল, যে ইসমে মফউলটা মুতাআদ্দি নয়, এই মুতাআদ্দি বিহীন ইসমে ফাইল আর মফউল মিসলুস সিফাতি, সেটাও সিফতে মুসাব্বার মতো। সিফতে মুসাব্বাতে 18 সূরাত পড়ছি না, এখানে আবার নাজায়েজ, মুমতানি, কবিহ, মুখতালাফি, আহসান, হাসান, যে 5 প্রকার করেছে 18 সূরাতের ভিতরে, একই সূরাতগুলো ইসমে ফাইল আর মফউলের মধ্যে হবে, তবে ওই ইসমে ফাইলের মধ্যে যে ইসমে ফাইলটা মুতাআদ্দি নয়, ওই ইসমে মফউলের মধ্যে যে ইসমে মফউলটা মুতাআদ্দি নয়, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন গায়রুল মুতাআদ্দিয়াইনি, গায়রুটা আমরা রফা দিয়ে পড়েছি, তো গায়রু রফা করেছি, হয়তো এটা ইসমা থেকে সিফত, অথবা গায়রু রফা ইসমা থেকে বদল, অথবা আতফ বায়ান। আর আপনি চাইলে গয়রা পড়তে পারবেন, গয়রা পড়লে তখন আনি উজ্জ ফেলের মফুলে বিহি ধরবেন, আবার গয়রা পড়লে ইসমা থেকে হাল ধরবেন। আচ্ছা, যাই হোক, যেটা পড়েন, তাহলে আমরা মূল মাসালা কি দেখেন, ওই ইসমে ফাইল যেটা লাজেম, যেটা মুতাআদ্দি নয়, ওই ইসমে মফুল যেটা মুতাআদ্দি নয়, সেগুলোর হুকুম আহকাম সিফতে মুসাব্বার হুকুম আহকামের মতো। সিফতে মুসাব্বার যা হুকুম পড়েছি এখানে তা হুকুম হবে। তো সিফতে মুসাব্বাতের হুকুম কি পড়েছি? সিফতে মুসাব্বাতের হুকুম পড়েছি সিফতে মুসাব্বার 18 সূরত। কয় সূরত? সিফতে মুসাব্বা হয়তো আলিফ লাম ওয়ালা হবে, না হয় আলিফ লাম
থেকে খালি হবে। তো এখানেও বলবেন যে ইসমে ফাইল এটা হয়তো আলিফ লাম ওয়ালা হবে, না হয় আলিফ লাম থেকে খালি হবে। একই হুকুম হচ্ছে না? সিফতে মুশাব্বার মামুল হয়তো এজাফত দিয়ে ব্যবহার হবে, না হয় আলিফ লাম দিয়ে, না হয় উভয় থেকে খালি হবে। এই ইসমে ফাইল আর মফুল এগুলোর মামুল হয়তো এজাফত দিয়ে ব্যবহার হবে, না হয় আলিফ লাম দিয়ে ব্যবহার হবে, না হয় উভয় থেকে খালি হবে। সিফতে মুশাব্বার মামুলের মধ্যে কি পড়েছেন? হয়তো রফা হবে, না হয় নসব হবে, না হয় জার হবে। যে এগুলার মামুল এগুলা হয়তো রফা হবে, না হয় নসব হবে, না হয় জার হবে। তো সিফতে মুশাব্বার মামুল রফা কি হিসেবে হয়? ফাইলিয়াতের ভিত্তিতে। এখানে ফাইলিয়াতের ভিত্তিতে হবে, অর্থাৎ ইসমে মফুল হলে নাইবে ফাইলের ভিত্তিতে হবে। আর সিফতে মুশাব্বার মামুল নসব হয় না কারা হলে তামিজের ভিত্তিতে, মা রাফা হলে তাসবিহান বিল মফুল হিসেবে নসব দিই, জার হলে এজাফত করে দিই। ওখানে যা যা আছে এখানেও তা হবে, ঠিক আছে? ওখানে আল হাসানু ওয়াজিহিহি এটা জায়েজ নাই, তো এখানেও আল খায়িমু গুলামিহি জায়েজ নাই। সবগুলো একরকম পারবেন না? আল হাসানু ওয়াজিহিন জায়েজ নাই, আল খায়িমু গুলামিন জায়েজ নাই, ঠিক আছে? ওখানে যেরকম সূরত এখানেও সেরকম। ওটা এখানে যেটা হাসান এটাও সেখানে, তবে এখানে একটা আমাদের কি ইবারত বুঝতে হবে। এখানে বলতেছে ইসমে ফাইল ওই এবং ইসমে মফুল, যে ইসমে ফাইল মফুলটা গায়রে মুতাআদ্দি। ইসমে ফাইল গায়রে মুতাআদ্দি তো ক্লিয়ার বুঝলাম। ইসমে ফাইল গায়রে মুতাআদ্দি মানে ইসমে ফাইল লাজিম। তো লাজিম থেকে কি ইসমে ফাইল হয় না? কায়িমুন এটা তো লাজিম থেকে হয়েছে, কামা ইয়াকুম তো লাজিম। তাহলে যে লাজিম থেকে ইসমে ফাইল হয় এটাকে লাজিম বলতেছে। ইসমে মফুল তো লাজিম হয় না, ইসমে মফুল তো লাজিম থেকে গঠনও হয় না নাকি? কারণ ইসমে মফুল তো মান ওয়াকা আলাইহিল ফাইলকে বুঝায়। তো মফুলকে বোঝানোর জন্য লাজিম থেকে গঠন হতে পারবে? ইসমে মফুল কাকে বোঝায়? যে যার উপর কাজটি প্রতীত হয়েছে তাকে। তো তাকে বোঝাবে কোত্থেকে? লাজিমের মধ্যে তো যার উপর কাজটি প্রতীত হয়েছে সে নাই, ঠিক আছে? তো এখানে আমরা কি বলবো? ইসমে ফাইল লাজিম মানে হলো যে ইসমে ফাইলটা লাজিম শব্দ থেকে গঠন হয়। ইসমে মফুল লাজিম মানে হলো যে ইসমে মফুল এক মফুলের দিকে মুতাদ্দি হয় মফুলের দিকে। যে দরাবায়াদির থেকে যখন আপনি মাদরুবুন করবেন, এই মাদরুবুনকে গায়রে মুতাদ্দি বলতেছে এখানে, কারণ গায়রে মুতাদ্দি মানে সেটাও কি লাজিমের সাথে সাদৃশ্য হয়ে যায়নি? লাজিমে যেমন ফাইলকে রফা দেয়, মফুলে বিহি নাই, এখানে এক মফুলের দিকে যেটা মুতাদ্দি সেটার মফুলে বিহি থাকলেও সেই মফুলে বিহি তো নাইবে ফাইল হয়ে গেছে। এখন আরেকটা মফুলে বিহি আছে, কারণ সেটা কয় মফুলের দিকে মুতাদ্দি, এক মফুলের দিকে মুতাদ্দি, এটা লাজিমের মতো হয়ে গেছে কিনা? লাজিমে যেমন ফাইলকে রফা দেয়, এটা একটা ইসমকে রফা দিয়েছে, আর মফুলে বিহি তো নাই। যদিও বা যেটাকে রফা দিয়েছে এটা মূলত মফুলে বিহি ছিল, এখন তো মফুলে বিহির আকৃতিতে এটা নাই, ঠিক আছে? তাহলে ওই ইসমে ফাইল এবং ওই ইসমে মফুল যেটা এক মফুলের দিকে মুতাদ্দি ছিল সেটা এখন নাইবে ফাইল হয়ে গিয়েছে, যেটা মফুল সেটাকে আমাদেরকে এখানে গায়রুল মুতাআদ্দি আইনি বলা হচ্ছে, যে ঠিক আছে? এই দুটোটার হুকুম কিসের মতো? মিসলুস সিফাতি, সিফাতে মুশাব্বার হুকুমের মতো। যেমন মাদরুবুন, তাহলে মাদরুবুনের একই হুকুম হবে, কিন্তু মুতনের একই হুকুম হবে না, কারণ মুতন এটা তো মফুল দুইটা আছে। এখানে তো ইসমে মফুল গায়রে মুতাআদ্দি দ্বারা মুরাদ হলো যেই ইসমে মফুলটা এক মফুলের দিকে মুতাআদ্দি হয় সেখান থেকে গঠিত হয়েছে, ঠিক আছে? আপনারা এগুলো সবগুলো মিলাতে পারবেন। জাইদুন কায়িমুল আবি এটা বলবেন, অথবা জাইদুন কায়িমুনিল আবা জবর দিয়ে, জাইদুন কায়িমুনিল আবু পেশ দিয়ে, পেশ দেওয়া যায় নাই? আল হাসানু আল ওয়াজহু আল ওয়াজহা আল ওয়াজহি সবগুলো পড়ান না? তো এখানে এরকম করবেন, সিফতে মুশাব্বাতে আলিফ লাম দিয়ে একবার পড়বেন, আলিফ লাম ছাড়া পড়বেন, মামুলকে এজাফত দিয়ে এজাফত বিহীন, সবগুলো একই রকম হবে। জাইদুন মাদরুবুল আবি এজাফত দিয়ে বললাম, আবার মামুলটা আলিফ লাম দিয়ে, জাইদুন মাদরুবুনিল আবা অথবা মাদরুবুনিল আবু পেশ দিয়ে। সিফতে মুশাব্বাতে যা যা এখানেও তা হবে। এগুলো আমাদেরকে তাহলে আর আলোচনা করতে হচ্ছে না, ওগুলোর সাথে মিলিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন সিফতে মুশাব্বা আর সিফতে মুশাব্বার হুকুম হাকাম 18 সূরা এগুলো সবগুলো হবার জন্য কার হবে? যে ইসমে ফাইল ইসমে মফুল গায়রে মুতাআদ্দি। তো ইসমে ফাইল ইসমে মফুল গায়রে মুতাআদ্দি বলছে কেন? মুতাআদ্দি হলে সিফতে মুশাব্বার মতো হুকুম হাকাম হবে না, সে কারণে মুতাআদ্দি হলে হবে না। মনে করেন দরিবুনের হুকুম হাকাম সিফতে মুশাব্বার মতো হবে না, দরিবুনের হুকুম সিফতে মুশাব্বার মতো হবে না, মা'মুলুনের হুকুম হাকাম সিফতে মুশাব্বার মতো হবে না, মুতনের হুকুম হাকাম সিফতে মুশাব্বার মতো হবে না, মুলানুনের হুকুম হাকাম হবে না। যেগুলো দুই মফুলের দিকে মুতাআদ্দি, আবার দুই মফুলের দিকে মুতাআদ্দি, যেখানে আফালু কুলুব আছে, বাবা আতাইতা আছে, বাবা আলিমতু, বাবা আলামতু, তিন মফুলের দিকে মুতাআদ্দি, এগুলো হবে না, কারণ এখানে ইসমে মফুল গায়রে মুতাআদ্দি দ্বারা মুরাদ হলো যে ইসমে মফুলটা কয় মফুলের দিকে মুতাআদ্দি, আচ্ছা, যেগুলো আমরা ব্যাখ্যা করলাম আর কি। তো এই শর্তটা লাগাইছে কেন? গায়রুল মুতাআদ্দি আইনি অথবা গায়রুল মুতাআদ্দি আইনি, সেটা লাগিয়েছে এই কারণে যে ইসমে ফাইলটা লাজিম নয়, যে ইসমে মফুলটা কয়েক মফুলের দিকে মুতাআদ্দি, সেগুলোর হুকুম হাকাম সিফতে মুশাব্বার মতো হবে না। তো কি রকম হবে না? যেমন সিফতে মুশাব্বাটাকে ফাইলের দিকে এজাফত করা যায় কিনা? যায়। যে ইসমে ফাইলটা
মুতাআদ্দি সেটাকে ফাইলের দিকে ইজাফত করা জায়েজ নাই। জায়েজ নাই। যে ইসমে ফাইলটা গাইডে যে ইসমে ফাইলটা মুতাআদ্দি ফাইলের দিকে ইজাফত করা জায়েজ নাই। তাহলে জাইদুন দারিবুন গুলামুহু আমরান, জাইদুন দারিবুন গুলামুহু আমরান। আপনি বলতে পারবেন না জাইদুন দারিবু গুলামিহি। তাহলে যে ইসমে ফাইল লাজিম সেটাকে ফাইলের দিকে ইজাফত জায়েজ, যে ইসমে ফাইল মুতাআদ্দি তাকে ফাইলের দিকে ইজাফত করা কি নেই। জায়েজ নাই। তাহলে জাইদুন কায়িমু গুলামিহি বলতে পারবেন। বলতে পারবেন। তো সিফতে মুশাব্বাতে যখন ফাইলের দিকে সিফতে মুশাব্বাতে যেমন ফাইলের দিকে ইজাফত জায়েজ, লাজিমের মধ্যেও সেটা জায়েজ। মুতাআদ্দিতে জায়েজ হচ্ছে, তাহলে মুতাআদ্দির হুকুম হাকাম কি সিফতে মুশাব্বার হুকুম হাকামের মতো হলো। সিফতে মুশাব্বার হুকুম হাকাম আমরা পড়ে আসছি, ফাইলের দিকে ইজাফত দিয়ে হুকুম আছে না 18 সূরাতের ভিতরে, হাসানু ওয়াজহিহি। তো এখানেও কায়িমু গুলামিহি বলতে পারবেন, কিন্তু দারিবু গুলামিহি আমরান বলতে পারবেন না, কারণ যেই সিফতে মুশাব্বা যে ইসমে ফাইলটা মুতাআদ্দি সেটাকে ফাইলের দিকে ইজাফত করা কি নেই। আবার যে ইসমে মফুলটা দুই মফুলের দিকে মুতাআদ্দি, তিন মফুলের দিকে মুতাআদ্দি সেটাকেও নাইবে ফাইলের দিকে ইজাফত করা জায়েজ নেই। এক মফুলের দিকে হলে সেটাকে জায়েজ আছে, সে কারণে সেটার হুকুম সিফতে মুশাব্বার হুকুম হাকামের মতো। কয়েক মফুলের দিকে মুতাআদ্দি হলে সেটাকে ফাইলের দিকে ইজাফত করা কি নেই। তাহলে একদিক দিয়ে বেশ কম হয়ে গেল না হুকুম হাকাম সিফতে মুশাব্বার সাথে। আরো কি বেশ কম, আরো বেশ কম। আর সিফতে মুশাব্বার মামুলকে তাশবিহান বিল মফউলের ভিত্তিতে নসব দেওয়া যায় আছে কি না, কিন্তু ইসমে ফাইলের যেটা ফাইল এটা যদি ইসমে ফাইল যদি মুতাআদ্দি হয়ে থাকে তার ফাইলকে তাশবিহান বিল মফউল হিসেবে নসব দেওয়া যায় নাই। যে ইসমে মফউল কয়েক মফউলের দিকে মুতাআদ্দি তার যেটা নাইব ফাইল সেটাকে তাশবিহান বিল মফউল হিসেবে নসব দেওয়া কি নাই, কেন জায়েজ নাই। যদি ইসমে ফাইল মুতাআদ্দিকে তাশবিহান বিল মফউল হিসেবে নসব দিয়ে, যেমন মনে করেন জাইদুন দারিবুন আবুহু, আবুহুটা ফাইল না, এখন আমি যদি নসব দিয়ে দিই তাশবিহান বিল মফউল হিসেবে যদি বলি জাইদুন দারিবুন আবাহু, এখন আবাহুটা কি দারিবুনের ফাইল নাকি দারিবুনের যেটা আরেকটা মফউল আছে সেটা বোঝা যাবে, যাবে না। কিন্তু যদি বলেন জাইদুন কায়িমুন আবাহু বোঝা যাবে। কেন যাবে, কায়িমুনের কি মফউল আছে, তো কায়িমুনের যেহেতু মফউল নাই আবাহুকে মফউল কে বলবে, কায়িমুনের তো মফউল নাই, তাহলে ইলতিবাসের সুযোগ কায়িমুন আবাহু, আবাহুকে কেউ মফউলে বিহি বলতে পারবে না যেহেতু কায়িমুন লাজিম। সুতরাং এটা বুঝে নিতে হবে যে এটা কায়িমুনের ফাইল, ফাইলকে নসব দিয়েছি তাশবিহান বিল মফউল হিসেবে, তাহলে এটা এখানে মিলে যাওয়ার সম্ভাবনা নাই সিফতে মুশাব্বার মতো। আর যদি মুতাআদ্দি হয় তখন কেমনে বুঝবো আমরা জাইদুন দারিবুন আবাহু, আবাহু এটা ফাইল তাশবিহান বিল মফউল হিসেবে নসব দিয়েছে, এটা বোঝার উপায় নাই। অনেকে তো আমরা মনে করব আবাহুটা হলো দারিবুনের মফউল, জাইদুন মুবতাদা, দারিবুন শিবাফেল জমিরে আনা জমিরে হুয়া ফাইল, আবাহু মুজাফেল এমনি মফউলে বিহি। তাহলে দারিবুনের যেহেতু আরেকটা মফউলে বিহি আছে নসব দিলে ওই মফউলে বিহির সাথে এই ফাইলটা মিলে যাবে না, মিলে যাবে। আবার যদি বলি জাইদুন মুতান গুলামুহু দিরহামান, তো গুলামুহু হচ্ছে ফাইল। এখন আমি যদি তাশবিহান বিল মফউল হিসেবে যেমনি ভাবে সিফতে মুশাব্বাতে দেওয়া যায় সেরকম যদি এখানে নসব দিই তখন মুতনের আরেকটা মফউল সেটার সাথে মিলে যাবে না। এটা কি মুতনের যেটা নাইব ফাইল সেটা নাকি মুতনের মফউলের সানি বুঝা আসবে না। সে যেহেতু হুকুম হাকাম একই রকম নয় সে কারণে এটা কি নেই, এই কারণে আমাদের ওয়া ইসমাল ফাইল ওয়াল মফউলি গায়রুল মুতাআদ্দিয়াইনি বলেছে। মুতাআদ্দি না হলে তখন হলো মিসলুস সিফাতি, এই মিসলুস সিফাতি হচ্ছে খবর, ইসমাল ফাইলি ওয়াল মাফউলি গায়রুল মুতাআদ্দিয়াইনি মুবতাদা মিসলুস সিফাতি খবর। তো এগুলো সিফাতের মধ্যে কিসের ক্ষেত্রে ফিমা যুকিরা যা উল্লেখ করা হয়েছে, সিফাতে মুশাব্বার মধ্যে যা যা উল্লেখ করা হয়েছে সেগুলার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, একটা ইসমে মনসুব আছে না, তামিমিয়ুন কুরাইশিয়ুন, ইসমে মনসুবের হুকুম আহকামও সিফাতে মুশাব্বার হুকুম আহকামের মতো, তাহলে আপনারা সব মিলে নিতে পারবেন। কারণ আমি যদি বলি তামিমিয়ুন গুলামুহু, নসব দিলাম রফা দিলাম ফাইল হিসেবে, তামিমিয়ুন গুলামাহু তাহলে তামিজ হিসেবে তামিমিয়ু গুলামিহি। সুতরাং সিফতে মুশাব্বার হুকুম আহকাম কোথায়ও প্রয়োগ হবে, ওই ইসমে মনসুবের মধ্যেও প্রয়োগ হবে। সিফতে মুশাব্বা কখন কখন ইসমে জামেদও সিফতে মুশাব্বার অর্থ দেয়, কিছু ইসমে জামেদ, যেমন ফুলানুন শামসুল ওয়াজহি, এটা ব্যবহার হয়েছে ফুলানুন হাসানুল ওয়াজহি অর্থে। তো ফুলানুন শামসুল, শামসুল তো ইসমে জামেদ কিন্তু ব্যবহার হয়েছে হাসান অর্থে, সেটাও হয়। তখনও ওই ইসমে জামেদ যারা সিফতে মুশাব্বার অর্থ দিয়েছে সেটার মধ্যেও সিফতে মুশাব্বার হুকুম হাকাম প্রয়োগ করা জায়েজ আছে, তবে এটা কম ব্যবহার, ঠিক আছে। যেমন শামসুল ওয়াজহি কিসের অর্থে, হাসানুল ওয়াজহি অর্থে। আচ্ছা, এটা বুঝছেন তো না? আচ্ছা, তার ফেল হয়ে যাবে না, হ্যাঁ ইসমটা ফেল হয়ে যাবে, কোন ইসমটা এটা এমনি তো না, এটা ফেল হবে না, সিফতে মুশাব্বাতে এমনি ইসম, ইসমে জামেদ হলো মুশতাকের হুকুম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাকিবটা একটু দেখেন, ওয়া মাতা রাফাআতা থেকে পড়ছি আজকে না, ওয়া মাতা রাফাআতা বিহা ফালা দামির ফিহা ওয়াউ লিল ইস্তিনাফ, মাতা মফউলে ফিহি মুকদ্দম,
মাতা ইসমে শর্ত না, শর্ত, জি। মাতা ইসমে শর্ত না, শর্ত, জি। মাতা, আইয়ানা আইয়ানা। এগুলো শর্তের জন্য মাতা, আইনা ইস্তিফহামের জন্য ব্যবহার হয়, শর্তের জন্য ব্যবহার হয়, এখানে শর্তের জন্য। শর্তের জন্য। মাতা ইসমে শর্ত মফুলে ফিহি মুকাদ্দম, মুকদ্দম। রফাতা ফেল তা ফাইল, বা হরফে জর হা মজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক, রফাতা ফেলের সাথে ফেল ফাইল মুতাআল্লিক মিলে, ফেল ফাইল মুতাআল্লিক আর মফুলে ফিহি মুকাদ্দম মিলে জুমলায় ফেলিয়া হয়ে শর্ত। শর্ত। ফা এটা হ্যাঁ মুতাজাম্মিন মানা শর্ত। মুতাদাম্মিন মানা শর্ত না, সরাসরি ইসমে শর্ত, আচ্ছা, সরাসরি ইসমে শর্ত। কারণ এটা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে যে না, শর্তের শব্দ যে, ঠিক আছে, জি। আসমাউল ইস্তিফহাম ইসমে আর আসমাউল শর্ত। শর্ত, জি। আর একটা আছে ইজা, ইজা কি বলতে হবে, ইজা শর্তের জন্য না, শর্তের জন্য। ইজা হলো মুতাদাম্মিন মানা শর্ত, শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে, সেই কারণে ইজার পরে ফেলিয়া হওয়া ওয়াজিব না, কিন্তু মাতার পরে ফেলিয়া হওয়া ওয়াজিব শর্তের জন্য ব্যবহার হলে তখন। ইজা তো শর্তের জন্য নয়, শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী, তাই ইজার পরে ফেলিয়া হওয়াটা উত্তম, উত্তম। ঠিক আছে। আচ্ছা, তাহলে শর্ত মাতা রফাতা বিহা শর্ত, ফা লিল ফা জাজাইয়া, জাযাইয়া। লা লাইনু ফি জিন্স, দমির ইসমেলা, ফি হরফে জর হা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক, সাবিতুন শিবা ফাইলের সাথে, সাবিতুন শিবা ফাইল জমির হিয়া, জমির হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে লা, ইসমেলা খবরে লা মিলে জুমলায়ে ইসমিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। শর্তিয়া। মাতাকে আমরা মফুলে ফিহি ধরেছি কার থেকে, রফাতা থেকে, রফাতা থেকে। এটা হলো আকসার নাহাবিদদের মত, এটাকে ইমাম রদি শরহে রদির মধ্যে এটাকে ইখতিয়ার করেছে, মানে যে মাতা বলেন, আইনা বলেন, ইদা বলেন, এগুলো মফুলে ফিহি হবে। ইদা তো মফুলে ফিহি হবে যে কখন, ইদা যদি শর্তের জন্য ব্যবহার হয় তখন এটা মফুলে ফিহি মুকাদ্দম, আর ইজা যদি শর্তের অর্থকে অন্তর্ভুক্ত না করে তখন উত্তম হলো যে ইজাকে মুজাফ পরেরটাকে মুজাফ ইলাইহি করা। আচ্ছা, যাই হোক, তো এই শর্তের জন্য হলে মফুলে ফিহি কার থেকে হবে, শর্ত থেকে, এটা আকসারের অভিমত, ইমাম রদিও এটাকে ইখতিয়ার করেছে। আর অধিকাংশ কারো কারো মতে সেটা মফুলে ফিহি হবে যে জাজা থেকে। তাহলে আমরা যদি বলি মাতা তুসাফির উসাফির, মাতা মফুলে ফিহি তুসাফির থেকে জমহুরের মতে, মাতা মফুলে ফিহি উসাফির থেকে বাজের মতে, ঠিক আছে। তাহলে আমরা কার থেকে ধরেছি, রফাতা থেকে, তার মানে জমহুরের মতকে আমরা গ্রহণ করলাম। ফালা জমির ফিহা, তার মধ্যে কোনো জমির থাকবে না, ফাহিয়া কাল ফেলি, আর বাসের মতো ধরলে ওই নিসবত থেকে হবে, ওই নিসবত থেকে ধরতে হবে না, ফিহাকে আমরা মুতাল্লিক করব না মওজুদুনের সাথে, মওজুদুন। আচ্ছা, আচ্ছা, জমির থেকে তো ধরতে পারবো না, তাহলে মওজুদুন থেকে তো ধরতে পারবো, সেখান থেকে ধরতে পারবে। ফাহিয়া কাল ফেলি, এটা ফেলের মতো, ফাটাকে আমরা লিত তালিলও ধরতে পারি, তালিলের জন্য, যেহেতু রফা দিলে আর জমি থাকবে না, রফা দিলে যেহেতু সিফতের সিগায় জমি থাকবে না, তখন সেটা কার মতো হবে, সিফতের সিগাটাকে আমরা কিরকম নেব, সেটাকে ফেলের মতো হুকুম হাকাম হবে, ফেলকে যেভাবে যেভাবে নিতে হয়, ফাইলকে দেখে দেখে সেরকম নিতে হবে। তাহলে এটা হলো ফালিত তালিল, জুমলাটা জুমলায়ে তালিলিয়া, ঠিক আছে। অথবা ফাকে আমরা ফায়ে জওয়াবিয়া ধরতে পারি, তো জওয়াবিয়া ধরলে শর্ত উজ্জ থাকবে, মানে ইযা কানাল আমরু কাযালিক, যখন বিষয়টি এরকম, মানে রফা দিলে যেহেতু জমি থাকবে না, বিষয়টি যখন এরকম, সুতরাং ফাহিয়া কাল ফেলি, সেটা কিসের মতো হবে, তো ফাটা ফায়ে জওয়াবিয়া, হিয়া মুবতাদা, সাবিতাতুন কাল ফেলি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে জাজা, ইযা কানাল আমরু কাযালিক শর্ত, শর্ত জাজা মিলে জুমলা শর্তিয়া, ঠিক আছে। হ্যাঁ, ওয়াইল্লা এটা এখন তারকিব করব, যে এখন করছি যে ফাহিয়া কাল ফেলি, ঠিক আছে। ওয়াইল্লা ফাফিহা জমিরুল মৌসুফ, এখন এটা তারকিব কিভাবে হবে দেখেন, এটা হলো ইন লা, কি ইন লা, তাহলে ইন লা মানে আগে বলেছে যদি রফা দাও ভিতরে জমি থাকবে না, তো যদি সেরকম না হয় মানে ওয়া ইন লা তারফা বিহা, যদি তুমি তা দ্বারা কি না দাও, রফা না দাও, রফা দিলে তো ভিতরে জমি থাকবে না, যদি সিফতে মুশাব্বার মাধ্যমে তুমি মামুলকে রফা না দাও, তাহলে এখানে একটা ফেল উজ্জা আছে, সেটা হলো ইন লা তারফা, ইন লা তারফা, তাহলে ওয়াও হরফ আতফ, ইন হরফে শর্ত, লা তারফা ফেল জমির আনতা ফাইল, বা হরফে জার হা মজরুর, এটা উজ্জা আছে সবগুলা, যার মজরুর মিলে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে, তারফা ফেল জমির আনতা ফাইল না, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত, ফা ফায়ে জাযাইয়া, ফি হরফে জার হা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক, সাবিতুন শিবা ফেলের সাথে, সাবিতুন শিবা ফেল জমির হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকদ্দম, দমিরু মুজাফ আল মৌসুফি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মুবতাদায়ে মুআখার, খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। আপনারা বুঝছেন এটা। ফাতু আন্নাসু, ফাটাকে ফায়ে জওয়াবিয়া বলা যাবে, ইয়ার আগে তো ফাহিয়া কাল ফাইলি,
ফাহিয়া এই ফাহিয়া কাল ফাইলে এখানে ফায়ের জবাবিয়া বলছি তো এখানে ফাফিহা এটা জবাবিয়া বলা যাবে। ফাফিহা এটার মধ্যে বলা যাবে জাজা যেটা জবাব সেটা। আমরা যে জাজা বলছি না, জবাব মানে জাজা, শর্তের জবাব শর্তের জাজা, দুটা বলা যায়। সেটাকে জাজা ইয়াও বলা যায়, জবাব ইয়াও বলা যায়, দুটা একই। আচ্ছা, তবে জবাবটা অন্যান্য অর্থ ব্যবহার হয়, শর্তের জাজা ছাড়াও অন্য কিছুর জন্য জবাব এটা ব্যবহার হয়। আচ্ছা, ফাতু আন্নাসু, তো এখানে যেটা ফা আছে ফাতু আন্নাসু তাকে কি নেওয়া হবে? মুআন্নাস নেওয়া হবে। এখানেও আমরা ফা যেটা আছে ফাটাকে লিতাফসিল ধরতে পারি, তখন এরপরে জুমলা যেটা আছে এটা তাফসিলিয়া হবে, আলাদা জুমলা হয়ে যাবে, ঠিক আছে। অথবা ফাটাকে ফালিল ইস্তিনাফ ধরতে পারি, তখন পরে জুমলাটা হবে জুমলায়ে মুস্তানিফা। আবার ফাটাকে ফায়ে জাজাইয়াও ধরতে পারি, তো জাজাইয়া ধরলে শর্ত উজ্জ থাকবে। শর্তটা আগে আমরা উজ্জ মেনেছি, ইজা তাহাক্কাকা বলে, তো এটা সম্পূর্ণ মানলে মানতে পারবেন। এটা যদি না মানেন তাহলে এরকম ধরেন ইজা কানাল আমরু কাযালিক, এটার ভিতরে যে সব চলে আসবে, এটা হলো শর্ত। ফা ফায়ে জাজাইয়া, তো আন্নাসু ফেল জমিরে হিয়া নাইবে ফাইল মারজি হলো সিফাতে মুশাব্বাহ, ফেল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মাতুফ আলাইহা, ওয়া হরফাত ফা তুসান্না ফেল জমিরে হিয়া ফাইল, ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলায়ে ফেলিয়া হইয়া মাতুফা আউয়াল মাতুফা উলা, ওয়া হরফাত ফা তুজমাউ ফেল জমিরে হিয়া নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মাতুফা সানিয়া, তো মাতুফ আলাইহা তার দুনো মাতুফ মিলে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। ওয়া ইসমাল ফাইলি ওয়াল মফউলি, এগুলো তারকিব আমরা গয়রু দেখে এটা বলেছি না, কি ধরা যাবে। রফা দিয়ে পড়লে তখন হবে ওয়া হরফ আতফ, ইসমা মুজাফ আল ফাইলি মুজাফিলাই, আল ফাইলি মাতুফ আলাই, ওয়া হরফ আতফ আল মফউলি মাতুফ আলাই মিলে মৌসুফ, গয়রু মুজাফ আল মুতাআদ্দিয়াইনি মুজাফিলাই, আল মুতাআদ্দিয়াইনি মুজাফিলাই, মুজাফ আল মুজাফিলাই মিলে সিফত, অথবা গয়রু মুজাফ আল মুতাআদ্দিয়াইনি মুজাফিলাই, মুজাফ আল মুজাফিলাই মিলে বদল ইসমাল ফাইল ওয়াল মাফউলি মুবদাল মিনহু, অথবা গয়রুল মুতাআদ্দিয়াইনি আতফ বায়ান আগেরটা মুবায়ান মিনহু, সব যা বলেন মৌসুফ সিফত ধরে, অথবা মুবায়ান মিনহু আতফ বায়ান মুবদাল মিনহু বদল হইয়ে মুবতাদা, মিসলু মুজাফ আর সিফাতে মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে খবর, মিসলু এটা ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার মুআন্নাস সবার জন্য সমান, সুতরাং ইসমা তাসনিয়া হলো মিসলু ওয়াহিদে কোনো সমস্যা নাই, ঠিক আছে। অথবা আপনারা যদি গায়রুল মুতাআদ্দিয়াইনি এটাকে আলাদা তারকিব করতে চান, আনি একটা উজ্জ মেনে, তখন মফুলে বিহি হবে। আবার গায়রুল মুতাআদ্দিয়াইনি মুজাফ আর মুজাফিলাই ধরে ইসমাল ফাইল ওয়াল মফুলি থেকে হাল ধরতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ফি মা যুকিরা এটা তারকিব তো বলি নাই, ফি হরফে জর মা মায়ে মৌসুলা অথবা মায়ে মৌসুফা, যুকিরা ফাইল জমিলে হওয়া নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মা মৌসুলের সালা অথবা মা মৌসুফের সিফত, ফি হরফে জর তার মৌসুফ সিফত মিলে মজরুর অথবা মৌসুফ সালা মিলে মজরুর, চার মজরুর মিলে মুতাআল্লিক। মুতাআল্লিক আমরা চাইলে এখানে মিসলু সিফাতি মুজাফিলের মধ্যে একটা নিসবত আছে না, ওই নিসবত থেকেও মুতাআল্লিক ধরতে পারবো। এগুলো আমরা আগে আলোচনা করেছি, নিসবত থেকে মফুলে ফি হতে পারে, নিসবত থেকে মুতাআল্লিকও হতে, ও মিসলু যে আসিফতের দিকে এজাবত হয়েছে, ওই এজাবতের মধ্যে যেটা নিসবত সেই নিসবত থেকে, মিসলু মুজাফ তার মুজাফিলাই তার মুতাআল্লিক মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে। যদি বদল ধরলে তো এই মুবাদ্দাল মিনহু জায়গায় এটাকে রাখা সুন্দর, মুবদাল মিনহু বদল যেটা সেটা উদ্দেশ্য হলে হবে, সবসময় রাখা শুদ্ধ হতে হবে না। এখানে গয়রুল মুতাআদ্দিয়াইনি এটাই হচ্ছে উদ্দেশ্য, আবার মুবদাল মিনহু যেটা সেটা একেবারে উদ্দেশ্য হবে না সেরকম না, মানে মকসুদে আসলি হবে না। এখানে মকসুদে আসলি হলো গায়রে মুতাআদ্দি হওয়াটা, ঠিক আছে। গায়রে মুতাআদ্দি মানে একটা মরফু ছাড়া আরেকটা মফুলে বিহি তার না থাকা, সেটা মফুলে একটা এক মফুলের দিকে মুতাআদ্দি হলো, কারণ এখানে ইসমা ফাইল মফুল বলছে, আমরা আবার ইসমে মনসুবকে ওখানে নিয়ে আসছি না, তার মানে মূলত উদ্দেশ্য কি গায়রে মুতাআদ্দি হওয়াটা, ঠিক আছে।